আল্লাহর পেয়ারা নবীর ঘরে 4 জন মেয়ে সন্তান ছিলেন এবং আল্লাহর পেয়ারা নবীর ঘরে 3 জন সন্তান জন্মগ্রহণ করেছে। কয়জন? 3 জন। আল্লাহর পেয়ারা নবীর ঘরের মধ্যে একজনের নাম ছিল কাসেম, একজনের নাম ছিল কি? কাসেম। আরেকজনের নাম ছিল ইব্রাহিম, আরেকজনের নাম ইব্রাহিম। এভাবে আল্লাহর পেয়ারা নবীর 3টা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু আল্লাহর ইচ্ছা আপনার সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করে ইন্তেকাল করে ফেলে। ছেলে সন্তান জন্মগ্রহণ করে কিছুদিন পর অসুস্থ হয়ে ইন্তেকাল করে। আল্লাহ তাআলা এরকম যখন ছেলে সন্তানরা থাকছে না, ছেলে সন্তানরা বেঁচে থাকছে না, কাফেররা এবার বলা বলি করতে লাগলো, এ মুসলমানরা, যে নবীর জন্য তোমরা পাগল হয়েছো, দেওয়ানা হয়েছো, যেই নবীকে আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছে বলছো, যেই নবীর হাতে আল্লাহ সমস্ত নিয়ামতের খজানা দিয়েছে বলছো, আজকে দেখো মুহাম্মদ নিজের বাচ্চাকে পর্যন্ত বাঁচাইতে পারছে না, তার উপর আল্লাহ নারাজ হয়ে গেছে। মুহাম্মদের একটার পর একটা বাচ্চা মারা যাচ্ছে, মুহাম্মদের বংশের চেরাগ জ্বালানোর জন্য কেউ নেই। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এই মক্কার কাফেরেরা তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বলছো তার হাতে আল্লাহ নিয়ামতের খাজানা দিয়েছে, তার হাতে আল্লাহ জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে। যাকে চাই আল্লাহর পেয়ারা নবী জান্নাতে দিতে পারেন, যাকে চাই জাহান্নামে দিতে পারেন। আল্লাহর পেয়ারা নবীর ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমরা এত কথা বলছো, আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি একটা বাচ্চাও দুনিয়াতে রাখতেছে না, ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই মারা যাচ্ছে। কয়েকদিন পর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ খুঁজে পাওয়া যাবে না। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব, এরা আপনাকে মনে কষ্ট দিচ্ছে। দুনিয়ার সমস্ত মানুষের বংশ জারি থাকে, আপনার দুনিয়ার সমস্ত মানুষের নসল জারি থাকে ছেলে সন্তানের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য স্পেশাল, আপনি নবীর আজমত স্পেশাল, আপনি নবীর মর্তবা আলাদা, আপনি নবীর শান আলাদা। দুনিয়ার মানুষের বংশ জারি রেখেছি ছেলে সন্তানের মাধ্যমে, আর আপনি নবীর বংশের চেরাগ আমি জ্বালিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত। আপনার লখত জিগর নূরে নজর মা ফাতেমাতুজ জাহরা আপনার মেয়ে সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত, আপনার হাসনাইনে করিমাইনের মাধ্যমে আপনার বংশকে আমি উজালা রাখবো। আজকে আমরা বসেছি কার মাহফিলে? নবীর মাহফিল করার জন্য, নবীর মাহফিলে আসার জন্য কিসমতের দরকার হয়। কিসের দরকার হয়? সবাইকে আল্লাহ সুন্দর হাত পা, সুন্দর স্বাস্থ্য দিলেও সবাই নবীর আজমত এবং শানের দিকে আসতে পারে না। অনেকে ইয়া নবী সালাম আলাইকা পড়তে দিলে অনেকের মোচড় শুরু হয়, অনেককে সালাতুন ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে একটু মহব্বতে ডাক দিলে অনেকের অন্তর বেজার হয়ে যায়। কিন্তু আজকে বাগাইছড়ি আমরা যে মঞ্চে বসেছি, আজকের এই জায়গার অন্তরগুলোতে, এই জায়গার চেহারাগুলোতে আজকের নবীর প্রেম ফুটে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়া মাত্রই ইমানদারের চেহারা চমকিত হয়ে যাচ্ছে। আর নবীর মাহফিলে আসার জন্য, বসার জন্য কিসমতের দরকার হয়। কিসের দরকার? কারণ আল্লাহর পেয়ারা নবীর মাহফিল, যদিও আমরা টাকা পয়সা খরচ করেছি, প্যান্ডেল করেছি, কিন্তু মূলত এগুলা আল্লাহর পেয়ারা নবী আমাদেরকে ব্যবহার করেছেন, সাজিয়েছেন মূলত আমার কামলিওয়ালা নবী। আর একটু মহব্বতের আওয়াজে বলেন না, মেহবুব কে মেহফিল কো, সুবহানাল্লাহ বলেন। महबूब के महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको
सरकार बुलाते हैं। আল্লাহর প্যারা নবীর নূরানি নবীর মাহফিল হোত আল্লাহর প্যারা নবীর জিম্মাদারিতে, আল্লাহর প্যারা নবীর বন্দোবস্ততে, আল্লাহর প্যারা নবী নিজের আজমত এবং শান বর্ণনার জন্য খোদ আমার প্যারা নবী এবং খোদ আমার আল্লাহ তাআলা আমার প্যারা নবীর নূরানি মজলিস সাজিয়ে দেন। আর এই মাহফিলে ওরাই আসতে পারে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, রহমত করেছেন। মসজিদের আওয়াজ সবাই শুনে, সবাই মসজিদের দিকে যেতে পারে না। আপনার মা বাবা সবার আছে, মা বাবার খেদমত করার নসিব সবার হয় না। আল্লাহ যাদেরকে মহব্বত করে, আল্লাহ যাদেরকে মহব্বত করে, আল্লাহর প্যারা নবী যাদেরকে মহব্বত করে, এরাই আজান শোনা মাত্র আল্লাহর ঘর মসজিদ নসিব হয়। আর যাদের উপর আল্লাহর নিয়ামত রয়েছে, যাদের উপর আল্লাহর মেহেরবানি রয়েছে, যাদের উপর আল্লাহর প্যারা নবীর শফকতের নজর রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মা বাবা নামক জান্নাত পাওয়ার পরে এই জান্নাতের কদরদারি করার আল্লাহ তৌফিক নসিব করে। আর যাদেরকে আল্লাহ তাআলা রহম করে, এরা নবীকে পাওয়ার পরও, নবীকে পাওয়ার পরে নবীর আজমত এবং শান, নবীর মর্তবা বুঝে তারাও নবীকে তাজিম করার মতো তাজিম করতে পারে। তাহলে মুআজ্জাজ হাজরিন, আজান শুনলেও সবাই মসজিদে যেতে, মা বাবা থাকলেও সবাই ইজ্জত করতে, নবীকে পাওয়ার পরও সবাই ইজ্জত করতে জানে না। কারণ নবী চিনতে যদি ভুল হয়, সম্মান করতেও ভুল হয়ে যাবে। চিনতে ভুল হলে তাজিম করতে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। আপনার একটা কলেজের প্রফেসর, একটা কলেজের প্রিন্সিপাল স্কুলের মধ্যে হাঁটতেছে, ছাত্র যদি না চিনে অনেক সময় গায়ে ধাক্কা গেলেও সালামও দিবে না, কিছু বলবেও না, সরিও বলবে না, সালামও দিবে না। কেন? কি করতে পারে নাই? আওয়াজ করেন না, কি করতে পারে নাই? চিনতে পারে নাই। তো চিনতে না পারলে তাজিম করতে ভুল হয়। এই জন্য নবীকে তাজিম করার জন্য আগে চিনা লাগবে। আর চিনার মতো নবীকে জানতে পেরেছে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, চিনার মতো চিনতে পেরেছে সাইয়্যিদনা ফারুক আজম, চিনার মতো চিনতে পেরেছে মাওলা আলী শেরে খুদা, চিনার মতো চিনতে পেরেছে আল্লাহর প্যারা নবীর সাহাবায়ে কেরাম, চিনার মতো চিনতে পেরেছে তাবিঈন ইজাম, চিনার মতো চিনতে পেরেছে তবে তাবিঈন। আর চিনার মতো কিয়ামত পর্যন্ত চিনতে পারে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর আশিক এবং প্রেমিকগণ, এরাই নবীকে চিনার মতো চিনতে পেরেছে। এই জন্য দেখেন সূরা ইয়াসিন শরীফের মধ্যে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, হাবিব নিশ্চয় আপনি প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা কেন এই আয়াতে নাজিল করে, এই আয়াতে কারিমা নাজিল করেন? কারণ মক্কার কাফের মুশরিকদের জন্য আল্লাহর প্যারা নবী ছোট থাকা অবস্থায় নবী অনেক মহব্বতের ছিল, নবীকে অনেক ভালোবাসতো। ছোট বাচ্চাকে আল আমিন আস-সাদিক বলে বলে নবীকে মহব্বত করত কি করত না? আল্লাহর প্যারা নবীকে আল আমিন আস-সাদিক বলে মহব্বত করত। কেনই বা মহব্বত করবে না? আমার নবী ছোট বাচ্চা হলেও, মাসুম বাচ্চা হলেও আল্লাহর প্যারা নবীর চেহারাটা এত সুন্দর ছিল যে চেহারা দেখে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর প্যারা নবীর আচার আচরণ, হাঁটা চলা, কথাবার্তা এত মাধুর্যপূর্ণ ছিল, আপনার প্রত্যেক মানুষ আল্লাহর প্যারা নবীকে দেখে মুগ্ধ হয়ে যায়। এই জন্য সবাই নবীকে মহব্বত করত। আল আমিন আর আস-সাদিক বলে
ডাকতো। কিন্তু আল্লাহর পেয়ারা নবী যখন আস্তে 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 বড় হচ্ছেন, আল্লাহর পেয়ারা নবীর 40 বছর পর আল্লাহ তাআলা যখন নবুয়তের এলান করতে বললেন, নবুয়ত, অনেকে বলেন আউযুবিল্লাহ, নবী 40 বছর পর নবী হয়েছেন। আমার নবীকে 40 বছর পর নবী নাকি জন্মের পর থেকে নবী? আওয়াজ করেন না, কখন নবী? জন্মের পর থেকে নবী। আমার পেয়ারা নবী ইরশাদ করেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদমের খামির মাটি এবং পানির মধ্যে ছিল। আদমের দেহ তৈরি হয় নাই, তখনও আমি নবী মুস্তাফা নবী ছিলাম। 40 বছর পর নবী হন নাই। আমার নবীর জন্মের আগে থেকেই নবী হয়েছে ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহর কথা আপনারা জানেন, কালামে পাকের মধ্যে, কোরআনে মাজিদের মধ্যে রয়েছে। আপনার ঈসা রূহুল্লাহ জন্মগ্রহণ করার সাথে সাথে সবাই বলছে বাবা ছাড়া দুনিয়াতে এসেছে। কি ছাড়া? বাবা ছাড়া দুনিয়াতে এসেছে। এই মরিয়মের সন্তান বাবা ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে এসেছে। নিশ্চয় এই বাচ্চা আল্লাহর সন্তান। উচ্চ আওয়াজে বলে নাউযুবিল্লাহ। কেউ কেউ বলছেন না না, এটা আল্লাহর একটা অংশ, আল্লাহ হই ঈসা রূহুল্লাহ, এটা একটা আল্লাহ। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। তখন আল্লাহ ওই মাসুম বাচ্চা ঈসা রূহুল্লাহকে দুল্লার মধ্যে আল্লাহ জুবান খুলে দিয়েছেন। ঈসা রূহুল্লাহ আপনার ওই আপনার দোলনার মধ্যে দোল কে বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলছে দোলনার মধ্যে, কোথায়? এইমাত্র জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পর এরকমের একটা বাচ্চা কথা বলতে পারে? আওয়াজ করেন না, কথা বলতে পারে? কথা বলার জন্য কয় বছর লাগে কমপক্ষে? হ্যাঁ, 5 বছর। ছোট বাচ্চারা মুখ ফুটতে, আব্বু ডাকতে, আম্মু ডাকতে, একটু কথাবার্তা বলতে এদের তো একটু সময়ের দরকার হয়। 2 বছর, 3 বছর, 4 বছর এরকম সময় লাগে। কিন্তু আল্লাহর যারা নবী হয় তারা আপনার এরকম সময়ের ব্যবধান লাগে না, বরং তারা মায়ের কোলে আপনার জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাদের জুবানকে খুলে দেয়। আর একটু মহব্বতের আওয়াজে বলি। ঈসা রূহুল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এ তোমরা আমাকে আল্লাহ ডাকিও না, তোমরা আমাকে খোদা মানিও না। ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আর কি আল্লাহ তাআলা আমাকে আরেকটা কোয়ালিটি দিয়েছেন, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। দোল্লার মধ্যে বলছে ঈসা রূহুল্লাহ, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ঈসা রূহুল্লাহ যদি জন্মের পরপরই নবী হয়, আমার নবী সেরা না ঈসা রূহুল্লাহ সেরা? আওয়াজ করেন না, কে সেরা? আমার নবী। কারণ আমার নবীর মকাম এবং মর্তবা সবার ঊর্ধ্বে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবী শুধু রাসূল নয়, আমার নবী শুধু নবী নয়, আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া এবং সাইয়্যিদুল মুরসালিন। নবীদের যিনি সরদার, রাসূলদের যিনি সরদার, তিনি হলেন আমার আপনার নবী। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাদিদ, জিন্দাবাদ। এই জন্য আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত বলছেন, सबसे आओ लाओ ला हमारा नबी, सबसे बालाओ ला हमारा नबी,
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। সবাই একটু মোহব্বতের আওয়াজে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आदम पे पहुंचा हमारा नबी, अर्श आदम पे पहुंचा हमारा नबी। सबसे औला सबसे बाला একটু মোহব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়েছেন সবার শ্রেষ্ঠ, আমার নবীকে বানিয়েছেন সবার বাদশা, আমার নবীকে বানিয়েছেন রাসূলদেরও রাসূল। এই জন্য ঈসা রূহুল্লাহ যদি জন্মের পর পর নবী হয়, আমার পেয়ারা নবী ঈসা রূহুল্লাহর শুধু নয়, আদম সফিউল্লাহর জন্মের আগেও আল্লাহ তাআলা আমার নবীকে নবী বানিয়েছেন। তবে নবুয়ত জাহের করে নাই, নবুয়ত প্রকাশ করেন নাই। 40 বছর যখন হলো, আমার নবী আপনার পাহাড়ের চূড়ায় গিয়ে সমস্ত মুশরিকদেরকে ডাকলো, কাফেরদেরকে ডাকলো, এ মক্কার কাফেরেরা তোমরা সবাই আসো, তোমাদেরকে আমি আজকে একটা সত্য কথা বলবো, সত্য এলান করব। মক্কাবাসীরা সবাই উপস্থিত হলো, সবাইকে আল্লাহর পেয়ারা নবী বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের চূড়ার ওই পাশে একদল সৈন্যদল তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা কি মেনে নিবে? সবাই সমস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কখনো আমরা জীবনে মিথ্যা বলতে দেখি নাই। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, কোনো খারাপ কথা বলতে দেখি নাই, উচ্চবাচ্য করতে দেখি নাই, কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে দেখি নাই। আপনার মতো সন্তান আমরা এখানে কাউকে দেখি নাই। আপনি যদি বলেন আমরা অবশ্যই মেনে নেব। আল্লাহর পেয়ারা নবী বললেন, এই মক্কার কাফিরেরা, তাইলে তোমরা শুনো, আমি আজকে তোমাদেরকে সত্যের এলান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আল্লাহর প্রেরিত রাসূল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আর আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব সেই ভরা মজলিসের মধ্যে নবীকে এভাবে আঙ্গুল দেখিয়ে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ধ্বংস হও, আলি হাদা দাওতানা, এগুলা বলার জন্য কি আমাদেরকে ডেকেছো? আমরা তো আমাদের লাত উজ্জা মানাতের যে আপনার পূজা অর্চনা করছি, আমরা আমাদের প্রভুকে ছাড়বো না, তুমি মুহাম্মদ ধ্বংস হও। উচ্চ আওয়াজ বলেন না নাউজুবিল্লাহ। নবীকে এভাবে আঙ্গুল দেখালেন, আর যে আঙ্গুল আল্লাহর দিকে, আল্লাহর পেয়ারা নবীর দিকে উঠায়, সেটা মূলত কার দিকে উঠানো হয়? যে আওয়াজ, যে কষ্ট নবীকে দেওয়া হয়, সেই কষ্ট কে পান? এই জন্য
আল্লাহর পেয়ারা নবী এই কথা বলার সাথে সাথে আল্লাহর পেয়ারা নবীর উপর আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হাবিব আবু লাহাব আপনাকে ধ্বংসের জন্য বলেছে, আপনি নবী মুস্তাফা ধ্বংস হবেন না, ধ্বংস হবেন না, কারণ আপনি নবীর নূরকে খুদ আমি আল্লাহ উজ্জ্বল করি। বরং যে আবু লাহাব আপনার সাথে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, সে আবু লাহাবে ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার বুক থেকে হারিয়ে যাবে। আর আপনি প্যারা নবীর শান ও আজমত কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম আমি উম্মতে মুস্তাফার মাঝে জারি আর সারি রাখবো। এই জন্য আমার নবীর শান আজমত এখনো আছে কি নাই? আজকে বাগাইছড়ি এলাকায়ও আমার নবীর শান চলছে কি চলছে না? আমার নবীর আজমত বয়ান চলছে কি চলছে না? এটা কার দয়া? আল্লাহর দয়া। আর আবুল আহাবের নামে ফাতিয়া দেনেওয়ালা কেউ আছে? আবুল আহাবের নামে আজ কুকুরো জড়ায় ফাতিয়ে দি, এরকম কি কোনো মানুষ আছে? নাই। আবুল আহাবের নামে কোন একটা সন্তানের নাম আবুল আহাব রাখবে, এরকম আছে? আল্লাহর নাম শুদ্ধ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আর আমার নবীর নামকে ঘরে ঘরে মুহাম্মদ আব্দুল্লাহ, ঘরে ঘরে মুহাম্মদ আব্দুল সালাম, ঘরে ঘরে মুহাম্মদ আব্দুল রফিক, ঘরে ঘরে মুহাম্মদ আব্দুল জব্বার, ঘরে ঘরে মুহাম্মদ আব্দুল কাহার। আমার প্যারা নবীর নাম এবং আজমতকে, আল্লাহর প্যারা নবীর নাম এবং আজমতকে আল্লাহ তাআলা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। কারণ ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহর প্যারা নবীর শানকে বাড়িয়েছেন কে? আল্লাহ বাড়ালে দুনিয়ার কেউ কমানে ওয়ালা আছে? নাই। এই জন্য কাফেরের দলরা নবীকে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি ধ্বংস হয়ে যান। আল্লাহ বলেন, হাবিব আপনি চুপ থাকুন। আপনি নবীর দিকে যে আঙ্গুল উঠায়, এই আঙ্গুল আমার দিকে উঠানো হয়, আমি আল্লাহ তাআলা আপনি নবীর পক্ষ হয়ে আমি কিয়ামত পর্যন্ত আবু লাহাবদেরকে জবাব দিয়ে দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আপনি নবী নয়, আপনি নবী নয়, বরং আবু লাহাব এবং তার বংশ ধ্বংস হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলে নাউযুবিল্লাহ। এবার মক্কার কাফেররা আরো দেখেন, আল্লাহর প্যারা নবীর ঘরে 4 জন মেয়ে সন্তান ছিলেন আপনার, এবং আল্লাহর প্যারা নবীর ঘরে 3 জন সন্তান জন্মগ্রহণ করেছে। কয়জন? 3 জন। আল্লাহর প্যারা নবীর ঘরের মধ্যে একজনের নাম ছিল কাসেম, একজনের নাম ছিল কি? কাসেম। আরেকজনের নাম ছিল ইব্রাহিম, আরেকজনের নাম ইব্রাহিম। এভাবে আল্লাহর প্যারা নবীর 3টা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। কি সন্তান? আওয়াজ করেন না বাবারা, কি সন্তান? ছেলে সন্তান। কিন্তু আল্লাহর ইচ্ছা, আপনার সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করে ইন্তেকাল করে ফেলে। ছেলে সন্তান জন্মগ্রহণ করে কিছুদিন পর অসুস্থ হয়ে ইন্তেকাল করে। আল্লাহ তাআলা এরকম যখন ছেলে সন্তানরা থাকছে না, ছেলে সন্তানরা বেঁচে থাকছে না, কাফেররা এবার বলা বলি করতে লাগলো, এ মুসলমানরা, যে নবীর জন্য তোমরা পাগল হয়েছো, দেওয়ানা হয়েছো, যেই নবীকে আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছে বলছো, যেই নবীর হাতে আল্লাহ সমস্ত নিয়ামতের খজানা দিয়েছে বলছো, আজকে দেখো মুহাম্মদ নিজের বাচ্চাকে পর্যন্ত বাঁচাইতে পারছে না, তার উপর আল্লাহ নারাজ হয়ে গেছে। মুহাম্মদের একটার পর একটা বাচ্চা মারা যাচ্ছে, মুহাম্মদের বংশের চেরাগ জ্বালানোর জন্য কেউ নেই। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। কারা বলছে? আওয়াজ করেন না, কারা বলছে? এই মক্কার কাফেরেরা তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তোমরা বলছো তার হাতে আল্লাহ নিয়ামতের খাজানা দিয়েছে, তার হাতে আল্লাহ জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে। যাকে চাই আল্লাহর প্যারা নবী জান্নাতে দিতে পারেন, যাকে চাই জাহান্নামে দিতে পারেন। আল্লাহর প্যারা নবীর ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমরা এত কথা বলছো। আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি একটা বাচ্চাও দুনিয়াতে রাখতেছে না, ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই মারা যাচ্ছে। কয়েকদিন পর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ খুঁজে পাওয়া যাবে না। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব এরা আপনাকে মনে কষ্ট দিচ্ছে। দুনিয়ার সমস্ত মানুষের বংশ জারি থাকে, আপনার দুনিয়ার সমস্ত মানুষের নসল জারি থাকে ছেলে সন্তানের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য স্পেশাল, আপনি নবীর আজমত স্পেশাল, আপনি নবীর মর্তবা আলাদা, আপনি নবীর শান আলাদা। দুনিয়ার মানুষের বংশ জারি রেখেছি ছেলে সন্তানের মাধ্যমে, আর আপনি নবীর বংশের চেরাগ আমি জ্বালিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত। আপনার লখত জিগর নূরে নজর মা ফাতেমাতুজ জাহরা আপনার মেয়ে সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত, আপনার হাসনাইনে করিমাইনের মাধ্যমে আপনার বংশকে আমি উজালা রাখবো। দুনিয়ার সমস্ত মানুষের বংশ ছেলে দিয়ে বলেন না, কি দিয়ে? আর আমার নবী বংশ জারি রেখেছেন আল্লাহ তাআলা মা ফাতেমাতুজ জাহরা দিয়ে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কারণ নবীর শান এবং মর্তবা আলাদা, নবীর শান এবং মর্তবা আলাদা। এখন কাফেরের দলেরা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে আর কোনো মানুষ থাকবে না, কারণ মুহাম্মদের বংশ আপনার কোনো ছেলে সন্তান বেঁচে নেই, তার বংশ কিভাবে থাকবে? এরকম কটু কটু কথা যখন মানুষের, যার সন্তান নাই তাকে যদি সন্তানের খোঁটা দেন হৃদয়ে আঘাত লাগবে কি লাগবে না? যার একটা মেয়ে সন্তান নাই, আপনি মেয়ে সন্তানের কথা বললে ওর অন্তরে লাগবে। যার একটা ছেলে সন্তান নাই, তাকে যদি আপনি ছেলে সন্তানের কথা বলেন তার অন্তরে কষ্ট পাবে, লাগবে। এই জন্য এই কাফেরের দলেরা, এই জন্য যার কাছে যা নেই তার কাছে সেই নিয়ামতের বিষয়ে আলোচনা করবেন না, কারণ এটার কারণে আপনার একজন ইমানদার বান্দা কষ্ট পায়। আর মুমিনদের আচরণ এটা নয়, তার কথা দিয়ে, বার্তা দিয়ে, আচরণ দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে অন্য কোন মানুষকে কষ্ট দেওয়া, এটা মুসলমানের আদর্শ নয়। আল্লাহর পেয়ারা নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সে ব্যক্তি যার মুখ এবং হাত থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপদ থাকে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। অযথা কাউকে মারতেও যায় না, অযথা কাউকে মন্দ কথাও বলতে যায় না, এটাই আমার নবীর আদর্শ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন নবীকে বারবার বারবার করে বলছেন, মুহাম্মদ আফতার, মুহাম্মদ লেজকাটা, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এরকম মন্দ কথাবার্তা দ্বারা যখন আমার নবীকে অ্যাটাক করছে, আক্রমণ করছে, আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব আপনি চুপ থাকুন। আপনি মন কষ্ট পেলে আমি খোদা কষ্ট পাই, আপনি নবীর মন খারাপ করলে আমি খোদা বরদাস্ত করতে পারি না। আপনি নবীর চেহারা মলিন হলে আমি খোদা বরদাস্ত করতে পারি না। আপনার চেহারা যদি একটু মলিন হয়ে যায় আমি রব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না। হাবিব আপনি চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, তাদের জবাব খোদ আমি আল্লাহ দিচ্ছি। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আপনাকে সন্তান নয়, সন্তানের চেয়েও বেশুমার নিয়ামত আমি আল্লাহ আপনি নবীর জিম্মায় করে দিয়েছি, আপনাকে দান করে দিয়েছি। ফাসল্লি
লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন এবং আল্লাহর রাস্তায় কুরবানি করুন, শুকরিয়া আদায় করুন। এবং হাবিব শুনে রাখেন, যারা আপনাকে বলছে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের ছেলে পেলে নাই, মুহাম্মদের বংশ থাকবে না, হাবিব আমি তাদের জন্য বলছি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নয় বরং আপনার দুশমন যারা রয়েছে, আপনার শত্রু যারা রয়েছে, আপনার নিন্দুক যারা রয়েছে, তারাই নির্বংশ হয়ে যাবে। আপনি নবীর বংশকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত উজালা রাখবো। এই জন্য আওলাদে রাসূল আছে কি নাই? নবীর বংশধররা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, सलातुनिया सलातुनिया रसूल अल्लाह। তাইলে দেখেন নবীকে কষ্ট দিলে কষ্ট পায় কে? নবীর চেহারা মলিন করলে বরদাস্ত করতে পারে না কে? নবীকে কেউ মন্দ কথা বললে জবাব দেয় কে? আমার নবীর শানে কেউ কথা বললে, মন্দ কথা বললে আল্লাহর তরফ থেকে জবাব চলে আসে। এই জন্য দেখেন নবীকে যখন বলল তাব্বান, ধ্বংস হও, আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। নবীকে যখন বলে ইন্নাকা আবতার, আপনি লেজ কাটা, আপনি নির্বংশ, আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনরাই নির্বংশ। নবীকে যখন বলে ইন্নাকা মাজনুন, আপনি পাগল, নবীকে যখন পাগল ডাকে আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ বলেন। হাবিব, এরা আপনাকে তাব্বান বলে, আপনাকে মন্দ বলেছে, আমি তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে জবাব দিয়েছি। এরা আপনাকে আবতার বলে কষ্ট দিয়েছে, আমি ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলে জবাব দিয়েছি। এরা আপনাকে মজনুন বলেছে, এরা আপনাকে পাগল বলেছে, আর আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ওয়ামা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আপনি নবী পাগল নন, খোদ আমি আল্লাহ এলান করে দিয়েছি। এবার যখন নবীকে কাফেরের দলেরা বলেছেন লাস্তা মুরসালা, আপনি রাসূল নন, আপনি কিভাবে রাসূল হলেন? তারা বলছে, কাফেররা, কারা বলছে? কাফেররা বলছে আপনি রাসূল। বলছে রাসূল হলে আপনি দেখে খাবার খান, রাস্তায় হাঁটেন, বাজারে যান, এখানে সেখানে যান, আপনি রাসূল হলেন কিভাবে? তারা বলে মালি হাদার রাসূল, এই রাসূলের কি হয়েছে? ইয়ামশি ফিল আসওয়াক, বাজারের মধ্যে তারা চলাফেরা করে, ওয়ায়াকুলু তাআম, এবং খাবার খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজারেও যায়, খাবারও। এটা আবার রাসূল হলো কেমনে? তারা মনে করেছে রাসূল যিনি হবেন ইনি বাজারেও যাইতে পারবে না, খাবারও খাইতে পারবে না। এই জন্য শুধু বাজার করছে আর খাবার খাচ্ছে। এই জন্য তারা মনে করতো বাজার আর খাবার খেলে রাসূল এটা তো আমাদের মতো হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আজকেও রাসূলকে আমার আপনার মতো বলে যে এরকম কিছু মানুষ আছে কি নাই? আওয়াজ করেন না, আছে কি নাই? বলছে মোহাম্মদ হাম জৈসা ওয়ৈসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মানুষ আর কি। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ।
ও কোরআন থেকে দলিলও দেয়, বলছে কোরআনে আছে না, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া এটা আর বলে না, ও মিসলুকুম পর্যন্ত থামে। কতটুক? মিসলুকুম। যে আয়াত দিয়ে নবীকে আমার আপনার মতো বলছে, এরকম হলে তো নামাজ পড়াও হারাম। কোরআনে আছে। কোথায় আছে? কিভাবে? কোরআনে বলছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছে যাইও না। তো কখন যাইও না এটা পড়তে হবে না? আওয়াজ করেন না, পড়তে হবে না? কোরআনের আয়াত এরপরে বলছে ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকো, তোমরা মাতাল থাকো, মাথা ঠিক থাকে না, তখন নামাজের ধারে কাছে যেও না। তাইলে অর্ধেক যদি আমি শুধু অর্ধেক দিই, ওয়া আনতুম সুকারা এটা বাদ দিয়ে শুধু সালাত পর্যন্ত নেই, লা তাকরাবুস সালাহ, কোরআন বলছে নামাজ পড়া যাবে না, নামাজের ধারে কাছে যাইতে নিষেধ করছে। এটা কি শুদ্ধ হবে? আওয়াজ করেন না, সহি হবে? কারণ কথা অর্ধেক, কথা অর্ধেক। এখানে হাফেজ সাহেব আছে, কোরআনুল কারীমটা এখন খুলতে বলেন। কোরআন মাজিদে এই আয়াত দুইবার কি তিনবার এসেছে। এই আয়াতে কারিমা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে থামার কোন, আরবিতে থামার জন্য ওয়াকফ থাকে, ওয়াকফ। এরকম কোন ওয়াকফ আছে? এই হাফেজ না, হ্যাঁ ওয়াকফ আছে? তুমি দাঁড়াও না দেখি, এখানে কোন ওয়াকফ আছে? থামার জায়গা আছে? এখানে থামার কোন স্টেশন নাই। আয়াতটা কি পড়তে হবে? সম্পূর্ণ পড়তে হবে, তারপর গিয়ে থামতে পারবে। আমি যদি বলি এই চেয়ারটা খুবই সুন্দর হয়েছে, এটা চেয়ারের প্রশংসা মানে চেয়ার বানানেওয়ালার প্রশংসা। যিনি মিস্ত্রি তার কি হয়ে যাচ্ছে? প্রশংসা হয়ে যাচ্ছে। যদি বলি চেয়ারটা খারাপ, তাইলে যিনি মিস্ত্রি তার বদনাম করলাম। আল্লাহ আল্লাহর পেয়ারা নবীকে বানিয়েছেন, আমার পেয়ারা নবীকে বানিয়েছেন কে? নবীর প্রশংসা, তারিফ বান্দা যত করবে এটা আল্লাহর তারিফ হয়ে যাবে। আর নবীর শান আজমতের উপর তনকিদ করবে, এটা কার তনকিদ করা হয়ে যায়? खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, सुबहानअल्लाह बोलें। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, सला दुनिया। এই জন্য আমার প্যারা নবী আল্লাহ তাআলা যেভাবে সুন্দর বানিয়েছেন, আমার প্যারা নবীর পুরা জাতে পাক আল্লাহ তাআলা যেভাবে সুন্দর বানিয়েছেন, দেখতে যেমন সুন্দর, চাল চলনও, আওয়াজ করেন না, চাল চলনও, কথাবার্তাও সুন্দর। আলা হযরত বলছেন নবীকে কিভাবে দেখবো? वो कमाले हुस्ने हुजूर है कि गुमान नक़्से जहां नहीं, वही शम्मा है कि दुआ नहीं, वही फूल खार से दूर है, वो कमाले हुस्ने हुजूर है, सलातुनिया। बखुदा खुदा का यही है तर, नहीं और कोई मफर मकर, सुभान अल्लाह बोलें। बखुदा खुदा का यही है तर, नहीं और कोई मफर मकर, जो यहां से हो यही आके हो, जो यहां नहीं तो वहां नहीं, वही शम्मा है
कि दुआ नहीं वही फूल खार से दूर है वो कमाल हुस्न हुजूर है सलातुनिया। बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो वहां से हो यही आके हो, जो वहां नहीं तो यहाँ नहीं वो कमाल हुस्न हुजूर है सलातुनिया। এই জন্য আল্লাহ তাআলা আমার নবী পাককে এত সুন্দর বানিয়েছেন যে সুন্দরের মধ্যে কোনো দাগ রাখেন নাই, কোনো দাগ নাই। আল্লাহ তাআলা একজন মানুষকে সূরত দিয়েছেন, সিরত দিয়েছেন, সবকিছুই ঠিক আছে, তারপর দেখবেন ওই মানুষের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে। কিন্তু ইয়ার আল্লাহ বারি তাআলা সমস্যা ছাড়া, দাগ ছাড়া নিখুঁত ভাবে আপনি কাকে বানিয়েছেন? আল্লাহ বলবে আমার হাবিব নবী দো জাহা রাহমাতুল লিল আলামিন কে দেখো আমি দাগ মুক্ত বানিয়েছি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমরা সৌন্দর্যের জন্য বলি চাঁদ সুন্দর, কি সুন্দর বলি। মানুষ সুন্দর হলে বলে যে বাহ মানুষ কিওর মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, একেবারে চাঁদের মতো সুন্দর। আর বলা হচ্ছে চাঁদের মতো সুন্দর, এটা কেমন সুন্দর? বলছে নয়। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনা জালিসুম বাইনান নূরাইন, আমি একদিন দুইটা নূরের মাঝে বসা ছিলাম, একটা নূর আসমানে চমকাচ্ছে সেটা হলো চাঁদ, আর আরেকটা নূর আমি জমিনে দেখতে পেয়েছি আল্লাহর প্যারা নবীর চেহারায়ে আনোয়ার। আল্লাহর কসম আমি প্যারা নবীর চেহারায়ে মুবারককে আসমানের চাঁদের চেয়েও সুন্দর পেয়েছি। আরেক আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর চেহারা এটা চাঁদের চেয়েও, আওয়াজ করেন না, চাঁদের চেয়েও। चांद से तशबीह देना ये क्या इंसाफ है, चांद से तशबीह देना ये क्या इंसाफ है, चांद के चेहरे दाग है अहमद का चेहरा साफ है। সুবহানাল্লাহ বলেন। বলছে চাঁদের সাথে নবীর তুলনা দেওয়া এটা কখনোই তুলনা হতে পারে না, কারণ চাঁদের মধ্যেও কলঙ্ক আছে, চাঁদেরও কি আছে? কলঙ্ক আছে। চাঁদকে ভালো করে তাকালে দেখা যাবে চাঁদের মধ্যে দাগ আছে। আর দাগ মুক্ত চেহারা দেখতে চাইলে চাঁদ নয়, আমার নবীর জলওয়া দেখো, নবীর জলওয়াকে আল্লাহ তাআলা দাগ মুক্ত বানিয়েছে। তাইলে আমার নবীকে আল্লাহ দেখতে যেমন সুন্দর বানিয়েছেন, কাজে কর্মেও সুন্দর। মায়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর প্যারা নবীর চরিত্র আপনি কেমন পেয়েছেন, নবীকে কেমন পেয়েছেন? আল্লাহর প্যারা নবী বলেন, মায়েশা সিদ্দিকা বলেন আল্লাহর প্যারা নবীর চরিত্র এক কথায় যদি উত্তর দিই, খুলুকুহু আল কুরআন, আল্লাহ কোরআনে যা যা বলেছেন তার প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাইলে নবীর চরিত্র হচ্ছে কোরআন, নবীর চরিত্র হচ্ছে কোরআন। এই জন্য দেখেন বলছে খুলুকে আজিম, এই খুলুকে আজিম এটা কেমন চরিত্র?
হাদিসে পাকের মধ্যে আল্লাহর পেয়ারা নবী বলেন, সিল মান কাতাকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসাআ ইলাইকা। বান্দা ও আমার উম্মত, তোমাদের সাথে যে সম্পর্ক ছেদ করে দেয়, কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন, আপনার দেখাশোনা কথা বন্ধ করে দিয়েছেন, সম্পর্ক ছেদ যারা করে তোমরা তাদের সাথে সম্পর্ক গড়ে নাও, তাদের সাথে মহব্বতের সাথে গিয়ে সালাম দাও, কথাবার্তা বলো। এটা আমি নবীর চরিত্র। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে যারা মন্দ কথা বলে, যারা তোমাদেরকে জুলুম করে, ওয়াফু আম্মান যালামাকা, যে তোমাকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এটাও আমি নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আর কি? ওয়া আহসিন মান আসাআ ইলাইকা, যে তোমার প্রতি মন্দ আচরণ করেছে, তোমার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, তুমি তার সাথে সুন্দর আচরণ করো। এটা আমি নবীর চরিত্র। আমার নবীর চরিত্রের আরো কিছু সুন্দর দিক রয়েছে। আমার পেয়ারা নবী যখন খাবার দাবার কারো সামনে দিতেন, আল্লাহর পেয়ারা নবীর সামনে যদি খাবার দিতেন, আল্লাহর পেয়ারা নবী মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাতু, আল্লাহর পেয়ারা নবী কখনো খাবার দাবারের দোষ ধরতেন না। ইনিশতাহা আকালাহু, চাইলে এটা খেতেন, ওয়াইল্লা তারাকাহু, অথবা না চাইলে রেখে দিতেন। আর আমাদের সমাজে আমরা অনেক সময় না বুঝে মানুষজন খাবার দাবারের আয়োজন করে খেয়ে দিয়ে সুন্দর করে খায়, তারপরে আমরা বলি যে লবণ কমেছে, আর একটা আইটেম এরকম হলে দরকার ছিল, এরকম আমরা বলি কি বলি না? এটা নবীর সুন্নাত নয়, বলেন না নবীর সুন্নাত। নবীর সুন্নাত হচ্ছে আপনি পছন্দ হলে খাবেন, নাইলে রেখে দিবেন। খাবারের কি ধরবেন না? দোষ ধরবেন না। এবং আমার নবী আপনার পেট ভরে উদর পূর্তি করে এরকম খাবার খেতেন না। মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাসাতা আইয়াম, আমার নবীর ঘরে লাগাতার 3 দিন চুলা জ্বলে নাই। একদিন খেয়েছে, আরেকদিন খেয়েছে, তৃতীয় দিন উপোস থেকেছে, অথবা একদিন খেয়েছে, আরেকদিন উপোস থেকেছে। এভাবে নবীর সংসার চলেছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। অথচ আল্লাহ নিয়ামতের খাজানা সব দিয়েছেন কি দেন নাই? সব নবীর হাতে দিয়েছেন। কিন্তু তারপরও উম্মতের দিকে তাকিয়ে নবী বলছেন, আমি যদি বিলাসবহুল জীবন যাপন করি, আমার গরিব উম্মত গুলার অবস্থা কি হবে? তারা তো আমাকে দেখে কষ্ট পাবে। আর আজকে আমার কুল কায়নাতের রাজা বাদশাহী থাকার পরও আমি ফকরতকে বেছে নিয়েছি, যাতে কিয়ামত পর্যন্ত আমার গরিব উম্মতরা কিছুই না থাকে, অন্তত পক্ষে আমি নবীকে দেখে সান্ত্বনা পাবে। আমার নবীও তো আমার মতো, আমার নবীও তো আমাদের মতো গরিব ছিলেন, আমার নবীও তো ফকরতের জিন্দেগি করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জাত নয়, ওনার সাথে যারাই লাগে ওনারাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মহিলা আল্লাহর পেয়ারা নবীর দরবারে হাদিয়া নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো নকশিকাঁথা সেলাই করি, আমি একটু মহব্বত করে আপনার জন্য এই চাদর মুবারকখানা ইয়া রাসূলুল্লাহ আমি এনেছি। আল্লাহর পেয়ারা নবীর জন্য একটা চাদর মুবারক নিয়ে এসেছে। আল্লাহর পেয়ারা নবী সেটা গ্রহণ করেছেন, গ্রহণ করে শরীর মুবারকের উপর দিলেন। আর এই শরীর মুবারকের উপর এই চাদর দেওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে একজন বলে, সাহাবায়ে কেরাম সবাই ভরা মজলিসে বসা, আল্লাহর পেয়ারা নবীর চাদর মুবারকটা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, চাদর মুবারকটা একটু আমাকে দান করে দেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই বড় বড় চোখ করে তার দিকে তাকাচ্ছে। এই কি জানে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দু সাইলা, তিনি কোন সায়েলকে কেউ নবীর দরবারে চাইলে নবী না বলতে পারে না। এটা কি এ বান্দারা জানে না? এই সাহাবী কি জানে না আমার নবীকে এখন না বলতে পারবে? চাদরটা তো এই বান্দাকে দিয়ে দিবে। তারা বড় বড় করে চোখ করে তাকাচ্ছে। সাহাবী নবীর কাছ থেকে নবী পাক
হুজরা শরীফ থেকে গিয়ে আবার ওই আপনার চাদর মুবারক খানা দিলেন। দেওয়ার পর সাহাবী নেওয়ার পর এবার ওই যারা চোখ বড় বড় করে তাকিয়েছে তাদের সবাইকে, বুখারী শরীফ কিতাবুল লিবাসে হাদিসে পাক এসেছে, আপনার সবাইকে বলছেন, এ সাহাবায়ে কেরামরা শুনো, তোমরা মনে করছো আমি আমার নবীর কাছ থেকে চাদরটা চেয়ে নিছি, তোমরা মন খারাপ করেছো, তবে এবার একটু আমার কথাটা শুনো। ওয়াল্লাহি মা সালতুহা, এই চাদরকে আমি আল্লাহর পেয়ারা নবীর কাছ থেকে চেয়ে নিই নাই, শুধুমাত্র এই জন্যই চেয়ে নিছি, ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুতু, আল্লাহর পেয়ারা নবীর এই নূরানি চাদর মুবারক আমি যেদিন মারা যাব আমার কাফন হওয়ার করার জন্য আমি এই চাদরটাকে নিয়ে নিয়েছি। সাহাবীর আকীদা, নবী তো উম্মতের উপকার অপকার করতে পারে, শুধু তাই নয়, নবীর সাথে যে চাদর লেগেছে সেই চাদরও উম্মতের ফায়দা দিতে পারে। এই জন্য আমার নবীর সাথে লাগলেই সবকিছু কি হয়ে যায়, দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে আল্লাহর পেয়ারা নবীর মনসা মোতাবেক আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। তাহলে খাবার দাবারের ব্যাপারে কোনো দোষ ধরা যাবে না। খাবার তৃপ্তি ভরে একেবারে পেট উদর পূর্তি করে এভাবে নয়, বরং নিয়ম মাফিক আপনার খেতে হবে। আর পানি পান করার সময় আল্লাহর পেয়ারা নবী আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। পানি পান করার 6টা আদব রয়েছে। দেখিয়া বসিয়া ডান হাতে বিসমিল্লাহ দেখে খেতে হবে, বসে খেতে হবে, ডান হাতে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে, সুবহানাল্লাহ বলে। আর 3 ঢুকে খাওয়া শেষে 3 বারে পান শেষে 3 বার করে পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এই 6টা সুন্নাত শুধুমাত্র পানি খাওয়ার মধ্যে আল্লাহর পেয়ারা নবী দান করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। নবীর জীবন, এই জন্য ওঠা বসা চলাফেরা সবকিছুই আল্লাহর পেয়ারা নবী আমাদের জন্য আদর্শ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পেয়ারা নবীর মনসা মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। এবং বিশেষ করে এই রাঙ্গামাটির এই বাগাইচুরি এরকম আপনার এই দুর্গম এলাকায় আপনার ওনারা এসেছেন, আব্দুল আমিনুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার দাদা শ্বশুর হবেন, এবং আমার শ্বশুর আব্বা জান যিনি ইদ্রিস আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, উনি আপনাদের এখানে এসেছেন কোনো কিছু চাওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য নয়, শুধু একটা কারণে এসেছেন, যে আপনাদের অন্তরে আল্লাহর পেয়ারা নবীর প্রেমটা সৃষ্টি করার জন্য। আপনাদের অন্তরে নবীর প্রেমটা দেওয়ার জন্য। আর আপনাদের অন্তরে আল্লাহর পেয়ারা নবীর প্রেম মহব্বত, এটা যদি আপনাদের অন্তরে জায়গা দিতে পারেন, আপনারা ওনার যে দায়িত্ব জিম্মাদারি সেটা আপনারা পালন করতে পারবেন। এবং আপনাদের প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে, এই বাচ্চাদেরকেও তালিম তরবিয়ত দিতে হবে। নবীর মহব্বত ছাড়া যাবে জীবনের যে কোনো মূল্যে নবীর দামান ধরে রাখতে হবে। নবীর দামান, কারণ নবীর দামান এটা মামুলি গোলামি নয়, নবীর দামান ধরে রাখা এটা রাজা বাদশাহীর চেয়েও শ্রেষ্ঠ। আজকে টাকা পয়সা ধন দৌলত এগুলার কোনো গ্যারান্টি আছে? কিন্তু ঈমান থাকলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান, এটার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আপনারা আপনাদের যারা পরবর্তী প্রজন্মরা আছেন, এরকম নবীর আজমত শান এই কথাগুলো তাদের বাচ্চাদেরকে বুঝাবেন, নবীর প্রেম মহব্বতের কথা তাদেরকে বলবেন, যাতে করে আপনি একদিন মারা যাবেন, আপনার ছেলে আপনার কবর জিয়ারত করা হারাম না বলে। আপনার ছেলে বলবে যে কবর জিয়ারত করা কি হারাম, তাইলে এই সন্তান দিয়ে কোনো ফায়দা হবে? আপনার সন্তান বলবে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়াটা শিরিক, ইয়া নবী সালাম আলাইকা বলা শিরিক। এই নসল দিয়ে কোনো ফায়দা হবে? আপনি আপনার নসলকে নবীর প্রেম, আহলে বাইতের প্রেম দিয়ে আপনার সন্তানের কলবটাকে আলোকিত করুন। আপনি বাবা কবর দেশে চলে যাবেন, ছেলে কবরের পাশে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়া শুরু করবে। আল্লাহ বলে যে এর মাসুম বাচ্চাটা আমার বান্দার কবরের পাশে আমাকে রহমান নামে ডাকছে।
আমাকে রহিম নামে ডাকছে, আমি কিভাবে তার বাবার কবর আযাব দিব? এই বাচ্চার রহমান ডাকের উসিলায় এই বান্দার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে। এই জন্য, কারণ আমাদের সবাইকে তো একদিন না একদিন মরতে হবে। जिंदगी एक राय का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। আমাদেরকে একদিন যেতে হবে কি হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সবার নামে এলান হবে কি হবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের মাইক থেকে আওয়াজ আসবে, অমুকের সন্তান অমুক আর দুনিয়াতে নাই, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহ আমাদের সবাইকে কবরের সামান জোগাড় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নবীর দামানের উপর, নবীর মহব্বতের উপর আল্লাহ আমাদেরকে ইস্তেকামত দান করুন। আপনারা সবাই একতার সাথে সুন্নিয়তের এই পথে মতে আপনারা সবাই ইস্তেকামত থাকতে পারবেন? সবার দুই হাত তুলে বলেন, আপনারা কি ইস্তেকামত থাকতে পারবেন? আল্লাহর পেয়ারা নবীর মহব্বতের উপর আপনারা একমত থাকতে পারবেন? আল্লাহর পেয়ারা নবীর ইয়া নবী সালাম আলাইকার উপর ইস্তেকামত থাকতে পারবেন? ইয়া রাসূলুল্লাহর উপর ইস্তেকামত থাকতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবার এই হাতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আপনাদের প্রত্যেকের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।